যেখানে যাই সেখানে সারা সব দোন আর ফেলে দিত পাঁচ পাঁচ ঘুরতে হাত পা তারা জলে পুরো আলির মধ্যে হেঁতেল গাছের গায়ে গেছে লৌকো মাথা ধরে এই মালের ওর উঠে গে আর এ মাথা এই পাড়ের ওর উঠে বেঁক হেঁতেল গাছের নিয়েছিলাম লাশ আর পাওয়া যায়নি। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। এখান থেকে প্রতিনিয়ত মানুষজন পার্শ্ববর্তী সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি মহিলা হয়েও নিয়মিতভাবে জঙ্গলে যেতেন কাঁকড়া ধরতে। একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সমস্ত ঘটনার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। কমলাবালা মন্ডল। একটা ঘটনা শুনছিলাম বাঘের, তো সেই দিনকে কি ঘটেছিল যদি একটু বলেন শুরু থেকে। কালির গায়ে মাটি দিয়ে আজ করে রাত্রি গেছি কাঁড়া মারতে। একটা নৌকোতে কতজন গেছিলেন? তিনজন। হ্যাঁ, পূর্ণিতে ওখানটা ভিড়েছে রাত্রে সকালে দোন বাতি বাইরে ভাই। আচ্ছা, আন্দারমানিকে গেছি, আন্দারমানিকে দোন বাই যেখানে যাই সেখানে সারা সব দোন আর ফেলে দিত পাঁচ পাঁচ ঘুরতে। এরকম শব্দ জঙ্গলের ভিতর দিয়ে ও তো পাঁচ চটপট চটপট আওয়াজ নাকি? চটপট আওয়াজ করতেছে, ও তুমি দেখতে পাচ্ছ না, ও আমাকে দেখতো মাঝখান দিয়ে বইয়ে বাইরে যাবে থেকে আবার তারপর দিন দোন ফেলাইছি আন্দারমানিতে এসে দাহরিনের ফল তাও ওই শব্দ দোন তিন চার খাওয়া একটা দোন ৭-৮ দোন তুলে দুটো একটা কাঁকড়া ভাবতেন যেখানে যাই সেখানে দোন দেখতেন। ওইভাবে থেকে থেকে তারপরে একদিন 3 দিন বাইছে, 3 দিনের মধ্যে কোনো কাঁকড়া। তারপরে আবার সুদান্নখালি আসে, সুদান্নখালি খালে বাইক পাইয়ে 3টে কাঁকড়া পাই পাইয়ে খালে ফলে বসে যাই, বসে থেকে দোনে লবণ টবণ দিয়েছি, বসি দোন ধুয়ে দোনে বেশ করে লবণ দিয়েছি। তখন ঠাকুর বলতে দোনে এত লবণ দিচ্ছে কেন? দিচ্ছি বলে জোয়ার হয়েছে দোন দিয়েছি, জাল দিছি, মাছের জাল দিয়েছি গান। তা মাছ পুড়িয়েছে জালে, মাছ বেঁধে তো টেনে তোলা যাচ্ছে, 100 হারে মাছ পুড়ি। সেই মাছের কাঁড়ি 3 লোক ওই ভাগ করে নিচ্ছে নিয়ে আলে এবার লোক ছাড়, আমি ঘাটে যাবো, আমি আর দোন বাবা আমার মনে খটকা লাগবে। আমি চাল গুঁড়ো থিয়ে আছি বাড়িতে, হ্যাঁ তেল এনে থিয়ে আছি, আমি আনতে পাঠিয়ে দিয়েছি। 1 সপ্তাহ দিয়ে যায় আমার, 1 সপ্তাহ 10 দিন মালের উপর নির্ভর। আমার ভাই বলতে না দিনটা থাকে মতিটা এ মতি বলতে বলতে ওদি আজকের দিনটা থাকিস কালকে বাদ ঘাটে। আমি না, আমি দোনে লবণ দিয়েছি আর আমি যেখানে বলেছি আমি দোন জলে দেবো, আমি দোনই জলে দেবো, আমি বাড়ি যাবো। তা আমার ভাই বলতে স্যার একটা দিন থাকতে না, আমি তুই যাবি বিপদ দেখো কিরম ডেকে আসে, সাথের লোকও গেড়েছি, তুই যাবি মতিদা আর ওই সিনের সাথে বলে না, এই খালনায় 3-4 দিন চৌকি দিচ্ছি, কেওড়াতলির খালনা, এই কেওড়াতলির খালনা আমরা বাপ। তা বাহ, তাহলে আমার ভাই বলতে এবার জোয়ার হয়ে যে তোরা কোন পাতে যাবি, কিন্তু আমি যাবো ঠিক এখন বলে আমরা এই ওখানটায় সড়ক দিয়ে আসছে গানিক দুনে ডুব। আপনাদের একটা নৌকো আপনারা চলে আসছেন? হ্যাঁ, আর একটা লোক করি সাথের লোক, আর না হলে সর্দারের দুনে দেবো ছোট দিন মানে লোক এরকম শেষে আসতে আওয়াজ করে আসতিস বটে। আমি তোমার ঠাকুরদা তো আসবে না ওই দুনে দিক, একদম সরু খাল, সরু আর সব জায়গায় এরকম মানে ওরকম মনে একটা খটখালি সরু ইয়ে, আর তাই গায়ে ধরে ধরে এরকম ঠিলে ঠিলে এসছে। পাওয়া যাচ্ছে না, বাবা যায় ওদের ওসব দিনে বাবা যায় ঠিলে ঠিলে আমার হাতে রোদ কাঁপতেছে,
যাতে হোক পরের ছেলেগুলো আসবে না, আমি জোর করে নেসছি। তা আমার বোধ কাঁপতেছে, আর হাতের বুকে ছেড়ে হুম, বুঝলি, ছেড়ে গেছে। ছেড়ে গিয়ে হাঁটু পড়ে। হুম, তখন আমি বলতেছি আমার বুকে পড়ে গিয়ে ছেড়ে গিয়ে কথা বলতে পারতেন না জোরে, হুম, ছোট দুলো না, কথা বলতে। কিন্তু আমার বুকে ছেড়ে হুম, লাইটও মারা যাচ্ছে না। বুকে ছেড়ে গিয়ে বুকে লক্ষ্য করে এবং দেখো ওই গাছের শিকড় বেঁধে সেই বুটে আর ধরে হুম, নিয়ে উকুন টুকুন বেরিয়ে যখন গাঙের মাঝখান ভাই আজ হুম, ফুল করে দূরে আর কি, শোনো, তুমি তো আর নিগেল, আর ছেলেগুলো কেউ জানে, বউকে কেউ জানে, এই 3টে দিন দন্দেছে তো কোনো খালে কোনো মাছ কাঁড়া পাচ্ছ, হুম, আর যেখানে যাচ্ছ সেখানে দেখা দিচ্ছে, যেখানে যাচ্ছ সেখানে দেখা, তুমি আবার দ্বিতীয়বার তন্দির চাচ্ছ কোন আসে। হুম। আর আমি তো বাড়ির চাল কুটে থিয়ে আছি, তেল গুঁড়ে নিয়ে থিয়ে আছি, যাই নিয়ে আনতে পাঠিয়ে দিয়েছি। বা হয়ে যেতে আমার হুম। হুঁশটাল কাণ্ড জ্ঞান নেই। বন জঙ্গলে এসতে এইভাবে থিয়ে আসতে বলে বাড়ি আসে, আমার ভাই বলতো ওই জঙ্গলের থেকে। ও, ফোনে ও কথা বলছে। ফোনে কথা আছে, ও ও থুয়ে আছে না, হুম, হুম। একটা আমরা, নৌকো জঙ্গলের ভিতরে আছে। হ্যাঁ, আর আমরা উঠে আসি। তা কাঁড়ার দাম কত কি বৃত্তান্ত সব বলেছে, আজ করে কাঁড়া কতটা হয়েছে তাও বলেছে। হুম। 7টা ছাড়া জলে পুরো আজের মধ্যে কি মানে ভাইয়ের উপরে? ওই শ্রীনিবাসের ও, জাম হেঁতেল গাছের গায়ে গেছে লোক, হ্যাঁ। ওনার নাম কি ছিল? শ্রীনিবাস? শ্রীনিবাস সরকার। শ্রীনিবাস সরকার। হ্যাঁ, ও, এই বাণীখালীতেই বাড়ি। হুম। ও, ওই সুভাষ সর্দার গিরেন স্যার হুম। খুব ভাই। আচ্ছা, ওনাদের নৌকোয় কে কে ছিলেন? 3 জন ছিলেন। হ্যাঁ, আমার ভাই ছিল, আর শ্রীনিবাস ছিল, আর এই মতিদা ছিল, মতিমিদ্দে। ও, আপনার নিজের ভাই ছিল? হুম। ওই তা শ্রীনিবাস বাবু কি মাঝিতে ছিলেন? না, দনে। ও দোনে ছিলেন? হ্যাঁ, ও দন। দোন ফেল ছিলেন? হ্যাঁ, দন ফেল। ও, আর কি ঘটনা হলো? মাথা ধরে এই মালের ওর উঠে গে, হুম, আর এ মাথায় এই পাড়ের ওর উঠে বেগ হুম। হেঁতেল গাছে ধক মৃতদেহ মুহূর্তের মধ্যে? করে নিয়েছিলাম। লাশ আর পাওয়া যায়নি পরে আর? আহ, পরে আর কেউ যা, বরাবর ওই ওনাদের নৌকো আর আপনাদের নৌকো একসঙ্গে থাকতেন? দুটো লোক থাকতো, ও, দুটো লোক রিজার্ভ আমার ভাই আর আমার। ওনারা সেই দিনকে আসেননি, এতবার বলেছিলেন আপনি, তো ও তাও আসেনি। আসেননি ওনারা? উম, ওই মতিদা, ওই সিনেদা বললো যে কালকে এই খালটা চৌকিতে রাখিস, এই খালটা আমরা বাইয়ে আসি, হুম, আর কালকে দুয়ারে বাজবাতে বাড়ি যাও। একবার আর দেব না বলে সেই দিনই দিলি। আমি ওই দিনটা থাইলে যেমন কি হতো সেটা সে ভগবান জানে, শুধু ডাইনি তীর কেটে গেলে আমি দোন আর জলে দিই, আমি কোনো খালি খেয়ে পাচ্ছি না তো। মানে আপনি একটা আভাস বুঝতে পেরেছিলেন যে কিছু একটা ঘরতে বিপদ আসবো, আসছে? আমি বুঝতে পেরেছি 3 দিন দণ্ডে, 3 দিনের মধ্যে হুম। তুমি হয়তো বিশ্বাস করবে না, আমার মানে হাত ছাড়ে সে দিচ্ছ, আর সেসব ইয়ে না দেখলে তুমি অনুভব করতে পারো। ওনাদের তো সব বলেছিলেন আপনি, তাও ওরা শোনেনি? ওরাও জানে নৌকো আসে, এক জায়গায় এসে বাঁধি, এক জায়গায় চারা গাঁথি, এক জায়গায় খাওয়া দাওয়া হয়, সব আলোচনা করেছেন? সব ভালো। আমার ভাই গুরুত্ব দেখছে, হুম, মানে এরা গুরু, ও কাঁকড়া মারতে আসছে, কেন কাঁকড়া হয়নি, হুম। তুই বাড়ি গেলি চলবে, তোর কামাই লোক আছে, এই বিভিন্ন কথা। মানে বাধ্য হয়ে হ্যাঁ, থাকতে হয়েছিল যেহেতু কাঁকড়া আ- কম হয়েছিল। আমার লোকগুলি আমি তো জোর করতে পারবো না। হুম, 3টে লোক যা এক মাথায়, হুম।